আটা আর ডিম দিয়ে বানানো এই স্ন্যাক্সটা আপনারা সকাল বিকাল যে কোনো সময় খেতে পারবেন। দারুণ মুচমুচে হয় আর সুস্বাদু খেতে হয়। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের নাস্তা বানাবার জন্য এখানে নিয়ে নেব একটি পাত্র, তার মধ্যে নিয়ে নেব 2 কাপ আটা। আমি আটা দিয়ে বানাচ্ছি, আপনারা ময়দা দিয়েও বানাতে পারবেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, আর কিছু এখন দেব না, ভালো করে মিশিয়ে নেব। লবণটা সব দিকটা যাতে যায় সেইভাবে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে এইভাবে মিশিয়ে নিলাম আটাটাকে। আটার মধ্যে এখন দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। এখানে আমি 1 কাপ জল নিয়েছি, কতটা লাগে আপনাদের পরে দেখিয়ে দেব। 2 কাপ আটার জন্য কতটা জল লাগবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে একটা ডো তৈরি হয়ে যাবে। যতবার জল লাগবে অল্প অল্প করে দিয়ে দেব। দেখুন একটা শক্ত মতো ডো তৈরি হয়েছে, কিন্তু একটুখানি জল বেঁচে আছে, সেই জলটুকু দিয়ে দেব। দিলে নরম ডো তৈরি হয়ে যাবে। পুরো 1 কাপ জল লাগলো 2 কাপ আটার জন্য। সেইভাবে কিন্তু মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে এইভাবে ঠেসে ঠেসে 5 মিনিট ধরে আটাটাকে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে তত মুচমুচে হবে আর তত ভালো নাস্তা তৈরি হবে। দেখুন আমি এখন রেডি করে নিয়েছি ডোটা। এখন লেচি কেটে নেব সাথে সাথে। রেস্টে রাখার এখন কোনো প্রয়োজন নেই, তবে লেচি কাটার পরে আবার রেস্টে রাখবো। লেচিটা এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। যেমনভাবে আমরা রুটি বানাই সেই সাইজের থেকে একটু ছোট সাইজের লেচি করে নিয়েছি। লুচির থেকে বড়, রুটির থেকে ছোট, সেইভাবে কিন্তু লেচিগুলো বানিয়ে নিতে হবে। এখানে অনেকগুলো হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন 11টা মতো হয়েছে। এখন এইভাবে হাত দিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে লেচিগুলোকে সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। তাতে কি হবে, আমাদের পরে সুবিধা হবে। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি রিফাইন্ড তেল দিয়ে দেব লেচিগুলোর ওপরে। লেচিগুলোর ওপরে রিফাইন্ড তেল দিয়ে লেচিগুলো ভালো করে তেল মাখিয়ে নেব। সবগুলো লেচিতে কিন্তু খুব ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। সবগুলো লেচিতে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এর কোনো টাইমের দরকার নেই, যতক্ষণ পুরটা বানাবো ততক্ষণ রেখে দেব। পুর রেডি হয়ে গেলে আমরা নাস্তা তৈরি করতে পারবো। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে অল্প করে তেল দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তেলটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। যতক্ষণ পেঁয়াজটা ভাজছি ততক্ষণে আমি একটা কাজ করে নেব। এখানে একটা আমি বাটি নিয়েছি বা বোল নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ভেঙে নেব। 2টো ডিম আমি নিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি করে ডিম নিতে পারেন। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। অল্প করে লবণ দিতে হবে যাতে নুন বেশি না হয়ে যায়। তবে আমি আর পরে নুন দেব না, এটাতেই যতটুকু নুন দিয়েছি তাতে হয়ে যাবে। এখন আমি ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দেব। এদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে কালার এসে গেছে, হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। এখন আমি পেঁয়াজগুলো এই সাইডে এইভাবে সরিয়ে দেব। দিয়ে যতটুকু তেল আছে তার মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দেব। যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এইভাবে দিয়ে দেব। আমি যেভাবে দিয়েছি এইভাবে দিয়ে খুন্তি দিয়ে এখন একটু একটু করে নাড়াচাড়া করতে থাকবো। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। বেশিক্ষণ সময় লাগবে না, আপনারা জানেন ডিম বেশি সময় লাগে না, গরমে দিলেই কিন্তু সুন্দরভাবে একটা অমলেটের আকার নিতে থাকে। দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। আমি এই পেঁয়াজের মধ্যে ডিমগুলো কিন্তু মিশিয়ে দেব, দিয়ে এইভাবে ভাজতে থাকবো। লো টু মিডিয়াম আঁচে আছে গ্যাসটা, বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না এই সময়। আর এইভাবে ভাঙতে থাকবো খুন্তি দিয়ে। খুব বেশি ঝুরিঝুরি করেও করবো না, একটু চান্স থাকবে আর একটু ভেঙে ভেঙে দেব, এই রকমই কিন্তু রাখতে হবে। আমি এখন একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব খুব সামান্য গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দেব। আপনারা চাইলে হাফ চামচও দিতে পারেন, যদি আপনাদের ঝালে কোনো অসুবিধা না হয়। আমরা তো আবার কাঁচা লঙ্কা দেব, সেজন্য গোলমরিচটা একটু কম করে দিলাম।
ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কাঁচা পাকা দুরকম লঙ্কা রেখেছি, আপনারা শুধু কাঁচা লঙ্কাও দিতে পারেন। অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু বেশি দেওয়া যায়, আপনাদের কাছে যদি বেশি থাকে একটু বেশিও দিতে পারেন। নাড়াচাড়া করে নেব ধনেপাতাটা দিয়ে। ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করা আছে, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। যখন আমরা কাঁচা লঙ্কা বা ধনেপাতা দেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তারপরে কিন্তু এগুলো দেব। তারপর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এখানে ততক্ষণ ঠান্ডা হতে থাক, আমরা এদিকে লেচিগুলো দেখি কতটা নরম হয়েছে। দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন আমি এরকম একটা থালা নেব, আপনারা বোর্ডের মধ্যেও করতে পারেন বা কিচেন স্ল্যাপের মধ্যেও এই কাজটা করে নিতে পারবেন। আমি থালার মধ্যে রেখে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নেব। এটার জন্য বেলার কোনো প্রয়োজন নেই, এটা হাত দিয়েই হয়ে যাবে। দেখুন কত পাতলা হচ্ছে, এরকম পাতলা করে হাত দিয়ে স্প্রেড করে নেব সব দিকটা। ভালো করে এইভাবে স্প্রেড করে নেবার পরে ডিমের যে আমি স্টাফিংয়ের জন্য একটা পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দেব কিছুটা, যেমনটা আপনাদের পছন্দ বা যতটুকু এর মধ্যে যাবে ততটুকু দিতে হবে। আর এইভাবে মুড়ে দেব বা ফোল্ড করে দেব। খুব সহজ, আপনারা দেখুন। আর এতটা নরম থাকে দেখুন, আটকে যায়, কোনো অসুবিধা নেই। এইভাবে তুলে আর নিজের ইচ্ছা মতো ধারগুলো শেপ দিয়ে নিতে পারেন। আমি এইভাবে ধারগুলো শেপ দিয়ে নেব, তাতে মোটা থাকবে না আটাটা, আর একদম পাতলা হয়ে যাবে, আর ভাজার সময় বেশি মুচমুচে হয়ে যাবে সাইডগুলো। দেখুন এইভাবে আমি বানিয়ে নেব। সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি, এখন তুলে নেব। খুবই নরম হয়, আর যদি আপনাদের বানাতে বানাতে ফেটে যায়, ঘাবড়াবার কোনো কারণ নেই। ভাজার সময় কিন্তু বেরোবে না কোনো কিছু, সামান্য ফেটে গেলে কোনো অসুবিধা নেই। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বানিয়ে নিলাম প্রথমে, তারপরে দিয়ে দেব পুরটা কিছুটা, আবারও একইভাবে মুড়ে নেব। এখানে জল হাত দেওয়ার কোনো দরকার নেই, আটাটা এতটা নরম আছে যে কোনো কিছু জল হাত বা কিছু দিতে হবে না, এমনিতেই আটকে থাকবে। এইভাবে একইভাবে ধারগুলো পাতলা করে দেব, দেখতেও ভালো লাগবে, আর ভাজার সময় এই ধারগুলোই কিন্তু খুব মুচমুচে হয়ে যাবে। একইভাবে বানিয়ে নিলাম, এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এখন আমি এখানে 5টা বানিয়ে নিয়েছি, বেশিক্ষণ কিন্তু বানিয়ে নিয়ে রাখা যাবে না। এখানে আমি একটা ফ্রাইং প্যান গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে রিফাইন তেল দিয়েছি। এতটা তেল দিতে হবে যতটা ডুবিয়ে ভাজা যায়। তেলটা গরম অল্প অল্প হবে তখনই কিন্তু ভাজতে দিয়ে দেব, মিডিয়াম গরম হবে তখনই ছাড়বো। একেবারে হাই ফ্লেমে তেলটা বেশি মানে গরম করে নেওয়ার দরকার নেই, তাহলে বাইরেটা আগে পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, আর ভিতরটা ভালো করে ভাজা হবে না। সেই জন্য অল্প অল্প গরম হবে, মিডিয়াম মাঝামাঝি গরম হবে, তখন তেলে ছাড়তে হবে। আমি 4টে ছেড়ে দিয়েছি, আর মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। প্রথমে একটু চামচ দিয়ে দিয়ে তেলটা ওপরে দিতে হবে, যাতে ওপর দিকটাও ভালোভাবে গরম তেল পায় আর খুব সুন্দরভাবে ফুলে যাবে। এইভাবে তেলটা দিলে কিন্তু নাস্তাগুলো খুব ভালোভাবে ফুলতে থাকবে। দেখুন কতটা ফুলে গেছে এখনই। এইভাবে বারবার তেল দিতে হবে, গরম তেল, আর লো টু মিডিয়াম আঁচে ভাজছি বন্ধুরা। আর একদিকটা ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেব। দেখুন উল্টো দিকটা অল্প অল্প ভাজা হয়েছে, বারবার উল্টে পাল্টে ভাজতে হবে। সেই জন্য দুবার উল্টালে হবে না, বারবার উল্টাতে হবে। দেখুন এইভাবে একবার উল্টিয়ে দিলাম, আর কতটা ফুলেছে দেখুন, বেগুনির মতো ফুলে গেছে। আবার আমি এইভাবে নাড়াচাড়া করতে করতে আবার উল্টাবো। দেখুন দুদিকটা কালার আসতে শুরু করে দিয়েছে। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে থাকবো, আর যখন খুব সুন্দর কালার এসে যাবে, আমাদের তোলার সময় এসে যাবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা যদি আমরা বাড়িয়ে তারপরে যদি তুলি, তাহলে কি হবে, তেলটা যে অ্যাবজর্ব করেছিল সেই তেলটা কিন্তু অনেকটা ছেড়ে দেবে। লো ফ্লেমে রাখলে কিন্তু তেলটা অ্যাবজর্ব করতে চায় কিছুটা হলেও, সেটা কিন্তু ছেড়ে দেবে।
গ্যাসের ফ্লেমটা হাই করে এভাবে তুলে নেবার পরে গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিতে হবে। আর এখন আমি একটু তেল ঝরতে রেখে দেব, আর বাকিটা এইভাবে সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। যেহেতু আমার 4টে করে দিতে পারছি, তাই 3টে ব্যাচে আমার ভাজতে হবে। 11 পিস নাস্তা রেডি হবে। আর এইভাবে একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এখন আমি একটি প্লেটের মধ্যে কিচেন টিস্যু পেপার রেখে তার উপরে কিন্তু দিয়ে রেখেছি। আর বন্ধুরা, কিচেন টিস্যু পেপার না থাকলে কোনো অসুবিধা নেই, একটু বেশিক্ষণ তেল ঝরিয়ে নিলেই হবে। এখানে কিন্তু কোনো এক্সেস তেল নাস্তার গায়ে লেগে নেই। আপনি দেখলে বুঝতে পারবেন, আপনারা ওপরে যেগুলো দিয়েছি দেখুন, তেল একদম অ্যাবজর্ব করেনি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।